আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? বিএডিসি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিএডিসি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মামুন ইবনে কাশেম, সহকারী শিক্ষক, বিএডিসি উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের নবম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় 9.1 এর অঙ্ক করাবো। এর আগে আমরা 16 পর্যন্ত অঙ্ক করেছি। আজকে আমরা তারপর থেকে শুরু করব 17 নম্বর থেকে। আশা করি তোমরা আগের অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর কোনো অঙ্ক তোমরা না বুঝলে ইনবক্সে কমেন্টস করবা, অথবা তোমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে বলবা, আমি তাহলে আবার বোঝানোর চেষ্টা করব। আজকে আমরা 17 নম্বর অঙ্ক শুরু করব। 17 নম্বর অঙ্ক, এটাও প্রমাণের অঙ্ক। লেফট হ্যান্ড সাইড ধরে আমরা শুরু করব। tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার, এটা সমান প্রমাণ করতে হবে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। আমি আবারও বলি, আমাদের বাম পক্ষে আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার, আর আমাদের প্রমাণ করতে হবে 1 প্লাস সাইন থিটা বাই, মানে এটা প্রমাণ করতে হবে। আমি একটু লিখে দিচ্ছি, 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের শুরুতে আমরা এই tan থিটাকে আমরা লিখব সাইন থিটা বাই কস থিটা, আর sec থিটাকে সমান লেখা যায় 1 বাই কস থিটা। তাহলে এবার আমি লসাগু করব, এখানেও কস থিটা এখানেও কস থিটা, তাহলে লসাগু হবে হলো কস থিটা। আমি হরগুলো লসাগু করব, তাহলে প্রথম অংশের হর কস থিটা, দ্বিতীয় অংশের হরও কস থিটা, তাহলে আমাদের লসাগু হবে হলো কস থিটা। এই কস থিটা দিয়ে এই কস থিটাকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে সাইন থিটাকে গুণ করলে সাইন থিটা, এই প্লাস এই প্লাস, এই কস থিটা দিয়ে কস থিটাকে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1ই হয়। এবার আমরা এটা কি সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার লেখা যায়, আর নিচেরটাকে লেখা যায় কস স্কোয়ার থিটা। তাহলে আমাদের এই সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার আর কস স্কোয়ার থিটাকে কি লেখা যাবে, মানে এই কস থিটা তারপর স্কোয়ার, এই জন্য কস স্কোয়ার থিটা হয়েছে। কস স্কোয়ার থিটার সময় লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার আছে, তার মানে এটা 2 বার আছে। আর এই নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে 1 মানে কি 1 স্কোয়ার যদি আমরা ধরি 1কে, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমাদের এ মানে হলো 1 আর বি মানে হলো সাইন থিটা।
তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কাটা। তাহলে আমি প্রমাণে কি আছে আমাদের দেখো, এটা প্রমাণ করতে বলছে আমাদের 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তাহলে এই সাইন থিটা প্লাস 1কে আমি লিখলাম ঘুরে 1 প্লাস সাইন থিটা, আর নিচে হলো 1 মাইনাস সাইন থিটা। অর্থাৎ কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড, প্রমাণ করতে বলছে। আমি আবারও দেখাই আমরা কি করছি মূলত অঙ্কটা। ট্যান থিটা সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, আর সেক থিটা সমান আমরা জানি হলো 1 বাই কস থিটা। 17 নম্বর অঙ্ক আমরা করতেছি 9.1 9.1 সাধারণ গণিতের। এবার এইটা লসও করব। তাহলে এটার হর, প্রথম অংশের হর কস থিটা, দ্বিতীয় অংশের হরও কস থিটা। তাহলে দুটোর লসগু হয় হলো কস থিটাই। এই কস থিটাকে এই কস থিটা দ্বারা এই কস থিটাকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে সাইন থিটাকে গুণ করলে সাইন থিটা, প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 আর 1 গুণ করলে 1। তাহলে এবার এই স্কোয়ারটা কি উভয়ের সাথে আছে, লব এবং হর উভয়ের সাথে। তাহলে এবার আলাদা আলাদা স্কোয়ার দিয়ে দিলাম। এবার উপরে যা আছে তাই, নিচে কস স্কোয়ার থিটা সমান লিখলাম হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা আমাদের সূত্র আছে, হ্যাঁ, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেখান থেকে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, এবার এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা উপরে যা আছে, উপরে এটাকে দুইবার লিখলাম যেটা স্কোয়ার আছে, আর এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 1কে যদি 1 স্কোয়ার ধরি তাও মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা যদি মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হলো 1 আর বি হলো সাইন থিটা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কাটা, তাহলে উপরে থাকে 1 প্লাস সাইন থিটা, একটু সাজায় লিখছি প্রমাণের দিকে তাকায়, আর নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা। এটাই প্রমাণ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফ। আমরা এবার 18 নম্বর অঙ্ক করব। আমরা এবার 18 নম্বর অঙ্ক করব। 18 নম্বর অঙ্ক, cot A প্লাস tan B cot B প্লাস tan A সমান হলো cot A tan B। তাহলে এটা সমান, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখলাম, তাহলে cot A প্লাস tan B বাই cot B প্লাস tan A। এবার আমরা আমাদের প্রমাণ করতে হবে cot A tan B। তাহলে আমরা cot A tan B বাদে বাকি যেগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করব। cot A tan B বাদে, মানে যেমন এখানে cot A, এখানেও cot A আছে, তাহলে এই cot A ঠিক রাখবো। এই tan B, এখানেও tan B আছে, এইটাও ঠিক রাখবো, কিন্তু এই cot B আমরা রাখবো না। তাহলে cot B সমান কী লেখা যাবে, 1 বাই tan B। আবার এই tan A রাখবো না, এই tan A কে আমরা নিয়ে যাবো 1 বাই cot A। আমি বুঝতে পারছি কিনা, মানে আমরা cot A রাখবো আর tan B রাখবো, cot A আর tan B একই রাখবো, কিন্তু cot B কে tan A নিয়ে যাবো, আবার tan A কে cot A নিয়ে যাবো। তাহলে উপরে যা আছে তাই, cot A প্লাস tan B, অর্থাৎ 1 বাই cot B কে লিখবো 1 বাই tan B প্লাস 1 বাই tan A কে লিখবো cot A, 1 বাই cot A। একটু
মনে রাখবা, তাহলেই কিন্তু অঙ্কটা তোমরা বুঝতে পারবে এবং মনে থাকবে অঙ্কটা করতে। নাহলে যে টুলটা আমি পরিবর্তন করব, এটা কিন্তু বোঝা কঠিন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো তোমরা। মানে প্রমাণে যেহেতু যেগুলো আছে কটে আছে, এই জন্য কটে কোনো চেঞ্জ করবো না, টেন বিও কোনো চেঞ্জ করবো না। সেক্ষেত্রে কট বি চেঞ্জ করে 1/10 বি লিখছি, আর টেন এ চেঞ্জ করে 1/cot এ লিখছি, সমান cot a প্লাস 10b। তাহলে 10b cot a, এটা হলো লসাগু। 10b cot a হবে লসাগু নিচে। 10b হরে যদি 10b আর cot a আছে, এই দুটোই লসাগু হবে। তাহলে 10b cot এটা হলো লসাগু হবে। এই 10b দিয়ে এইটাকে ভাগ করলে 10b কেটে যায়, cot a থাকে। cot a আর 1, এই 1 গুণ করলে cot a হয়, প্লাস এই cot a দ্বারা এটাকে ভাগ করলে এটা কেটে যায়, শুধু 10b থাকে। 10b আর 1 গুণ করলে 10b হয়, সমান cot a প্লাস 10b, এটা একটু ব্র্যাকেট দিলাম। আর এইটা উল্টায় যাবে, এটা উল্টায় যাবে, এই 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 হর হয়ে যাবে লব, আর এই লব হয়ে যাবে হর, মানে উল্টায় যাবে। তাহলে উপরে হবে হলো 10b cot a, আর নিচে হবে হলো cot a প্লাস 10b। তাহলে এইটা আর এটা এখন একই, এটা একই, এটা একই, এটা একই, এটা একই, কেটে যাবে। শুধু আমাদের থাকবে হলো cot a 10b। এটা কেটে যাবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এবার 19 নম্বর অঙ্কটা করব। আমরা এবার 19 নম্বর অঙ্কটা করব। ওয়ান মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ সমান sec a মাইনাস 10a। তাহলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সমান রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। এটার সমান আমাদের sec a মাইনাস 10a প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা করব, যা আছে আমরা সেটাই লিখবো, মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ। এবার লব এবং হরকে, লব হলো 1 মাইনাস সাইন এ আর হর হলো 1 প্লাস সাইন এ, লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করব। কোন সংখ্যা দ্বারা? 1 প্লাস সাইন এ আছে নিচ্ছে, তাহলে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব। 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব। এখানে যদি মাইনাস থাকতো তাহলে এটা এখানে প্লাস দিয়ে গুণ করতাম। তাহলে উপরে হলো 1 মাইনাস সাইন এ দ্বারা আমরা গুণ করলাম। লব এবং হরকে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে, তাহলে কি হবে? উপরে কি হলো? 1 মাইনাস সাইন এ, যেহেতু দুইটা এই জন্য স্কোয়ার, আর নিচে কি হচ্ছে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে যা আছে আমরা তাই রাখলাম।
আর 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান কি, এর আগেও তো লিখছিলাম কস স্কোয়ার এ। এবার রুট রুট যদি উঠাই দেই, রুট যদি আমি বর্গ উঠাই দেই তাহলে কী হবে, 1 মাইনাস সাইন এ এই স্কোয়ার আর এই রুট উঠে গেল, এই স্কোয়ার আর রুট উঠে যাবে বাই কস এ। এই স্কোয়ার এখানে এই রুট উঠে গেল, এই স্কোয়ার এখানে রুট উঠে গেল। এবার আমি এটাতে একবার এটাকে ভাগ, এটাতে একবার এটাকে ভাগ, তাহলে 1 বাই কস এ, এই চিহ্ন মাঝখানে জন্য মাইনাস সাইন এ বাই কস এ সমান 1 বাই কস এ মানে কি সেক এ মাইনাস, আর সাইন এ বাই কস এ মানে হলো ট্যান এ। এটাই আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তাহলে আমরা কি করছি দেখো, প্রথমে লব এবং হরকে, হরে যা আছে 1 প্লাস সাইনে আছে, তাহলে 1 মাইনাস সাইনে দ্বারা লব এবং হরকে গুণ করছি। তাহলে লবে 1 মাইনাস সাইনে দুইবার আছে, এই জন্য স্কোয়ার দিছি। আর হরে 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মনে করা যাচ্ছে। তাহলে সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হরে ও লবে যা আছে তাই লিখছি 1 মাইনাস সাইন হোল স্কোয়ার। আর হরে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটার সমান হলো কস স্কোয়ার এ। এবার এই বর্গমূল বা রুট আর এই স্কোয়ার আর এই স্কোয়ার, এই স্কোয়ারগুলোর কারণে রুটটা উঠে গেল, তাহলে 1 মাইনাস সাইন এ বাই কস এ। এইবার এই কসের দ্বারা একবার 1কে ভাগ, এই কসের দ্বারা একবার একে ভাগ, তাহলে 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ। এবার 1 বাই কস এ মানে হলো সেকে মাইনাস সাইন এ বাই কস এ মানে হলো ট্যান এ। প্রমাণ এটাই, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। একই রকম অঙ্ক আমাদের আরেকটা আছে, এটা করব, করে আজকে ইনশাল্লাহ শেষ করব। আজকে আর করব না। 20 নম্বর অঙ্ক, হ্যাঁ, রুট ওভার সেকে প্লাস 1 বাই সেকে মাইনাস 1, এটা সমান কী প্রমাণ করতে হবে দেখো, কট এ প্লাস কসেক, এটা সমান প্রমাণ করতে হবে কট এ প্লাস কসেক। তাহলে লেফট হ্যান্ড সাইড যা আছে তাই লিখলাম, সেকে প্লাস 1 বাই সেকে মাইনাস 1। এবার এখানে কি বলছিলাম যে 1 প্লাস সাইনে ছিল, তাই আমরা এই প্লাসটার মাঝখানে খালি মাইনাস দিচ্ছি। তাহলে এখানে আছে সেকে মাইনাস 1, তাহলে আগে আমরা যা আছে লিখে নিই, আগে সেকে প্লাস 1 সেকে মাইনাস 1, একটু ব্র্যাকেট দিয়ে নেই। তাহলে এইখানে যা আছে, এখানে কি সেকে মাইনাস 1 আছে, তাহলে আমরা গুণ করবো সেকে প্লাস 1 দ্বারা, এটা মনে রাখতে হবে। তাহলে উপরেও হবে কি সেকে মাইনাস 1 দ্বারা প্লাস 1 দ্বারা গুণ, লব এবং হরকে সেকে প্লাস 1 দ্বারা গুণ করে। এবার আমি সেকে প্লাস 1 কয়বার, দুইবার আছে, তাহলে এরকম সেকে প্লাস 1 হোল স্কয়ার লিখতে পারবো। আর এটা হলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সে স্কোয়ার এ মাইনাস 1, তাহলে উপরে সেকে প্লাস 1 হোল স্কোয়ার। আর এই সেক্স স্কোয়ার এ মাইনাস 1 সমান কী লেখা যাবে, সেক্স স্কোয়ার এ মাইনাস 1 সমান লেখা যাবে টেন স্কোয়ার এ, সেক্স স্কোয়ার এ মাইনাস 1 সমান লেখা যাবে টেন স্কোয়ার এ। এবার এই রুট যদি আমি উঠাই দেই তাহলে এই স্কোয়ার থাকবে না, সেকে প্লাস 1, আর নিচেও এই টেন স্কোয়ারে এই স্কোয়ারটা থাকবে না, টেন এ। তাহলে এবার একবার এটাতে এটাকে ভাগ, একবার এটাতে এটাকে ভাগ,
তাহলে সেকে বাই টেন এ প্লাস 1/10, 1/10 এ। তাহলে সেকের সমান কি লেখা যাবে? 1/cos এ। আমরা একটু প্রমাণ দিয়ে খেয়াল করবো। আমাদের প্রমাণে কি আছে? প্রমাণে আছে হলো cot এ, তাহলে এটা হবে cot এ হয়ে গেছে, আর বাই cos এ কে আছে, তাহলে এই tan এ কে কি লেখা যাবে? 1/sin এ বাই cos এ। sec এর সমান 1/cos এ ইন্টু উপরে তো 1, আর এই tan এর সমান লেখা যাবে sin এ বাই cos এ। এই cos এ কাটা প্লাস এই 1/tan এ মানে হলো cot এ। তাহলে এটা কাটা 1/sin এ মানে কি? 1/sin এ মানে হলো cosec এ আর প্লাস cot এ। এটাই কিন্তু আমাদের প্রমাণ। জাস্ট cot এটা আগে, cosec এটা পরে লিখলেই অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল। শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।